আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব খাসির বট বা ভুঁড়ি। এই ভুঁড়িগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তেজপাতা, দারুচিনি দিয়ে ফুটন্ত গরম পানিতে এগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। রান্নার জন্য মশলাগুলি আমি সব রেডি করে নিয়েছি। কিছু মশলা আমি বেটে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, গোলমরিচ, লং, দারুচিনি, মৌরি, জিরা, রাঁধুনি সজ। 2 কাপ পেঁয়াজ নিয়েছি বড় বড় টুকরো করে। 1.5 কাপ রসুন নিয়েছি সেভাবেই। আছে কাঁচামরিচ, আরও অন্যান্য মশলা যেগুলো কমন মশলা একটা মাংস রান্না করতে লাগেই। এখন রান্না শুরু করব। প্যানে সাদা তেল দিয়ে দিলাম, অর্থাৎ সয়াবিন তেল। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ। এগুলো একটু হালকা ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কাটা। হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব অন্যান্য মশলাগুলি। সেই মিশ্র বাটা মশলাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এগুলো একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আসলে রান্নার মশলাটা যে যেমন খেতে পছন্দ করে সেভাবে দেওয়াটাই ভালো। এখন মশলাটা একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে আর একটু কষাবো। আমি এটা গরম পানি দিয়েছি। গরম পানি তরকারিতে ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা বটটা দিয়ে দিব। কষানোর মশলার রঙটা অনেক চমৎকার। আমার অনেক ভালো লাগে দেখতে এই লাল লাল রঙটা। আমার রান্না করতে অনেক ভালো লাগে, তবে কেউ যদি সাহায্য করে একটু গুছিয়ে দেয় তাহলে আরও বেশি ভালো লাগে। এখন লাড়া দিব, মিশিয়ে নিব সবগুলো একসাথে সুন্দর করে। এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আল্লাহ তাআলার প্রকৃতির সবুজ রং আমার দেখতে অনেক ভালো লাগে। বৃষ্টি হয়ে গেছে, গাছের পাতাগুলো সব সবুজ হয়ে আছে। তরকারি অর্ধেক হয়ে আসছে। এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া না করলে নিচে লেগে যায়। এখন দিয়ে দিব সেই তেলগুলো। আমাদের এলাকায় এবং আমরা এই বট বা ভুঁড়িতে
এই তেলগুলো খেতে পছন্দ করি। তেলগুলো দিলে তরকারিতে একটা জৌলুস চলে আসে, রঙটাও সুন্দর হয়। যে কোনো তরকারির উপরেই তেল ভেসে আসলে এটা দেখতে সুন্দর লাগে, লোভনীয় লাগে। তেলগুলো ভালো করে মিশিয়ে নিব তরকারিটার সাথে। আস্তে আস্তে সব তেলগুলো গলে যাবে। এই যে দেখেন সব তেলগুলো গলে গিয়েছে। এখন দিয়ে দিব কেটে রাখা সেই পেঁয়াজগুলো, সাথে রসুনগুলোও দিয়ে দিব, কাঁচামরিচগুলোও দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই বট বা ভুঁড়ির রান্নাটা আমার অনেক ভালো লাগে। আমার পছন্দের খাবারগুলির মধ্যে এই একটা। আমার তো এমন অবস্থা যে 3 বেলা যদি কেউ আমাকে এগুলি খেতে দেয় তো আমি খেতে পারবো, আমার খারাপ লাগবে না। আমি চেষ্টা করছি আমার রান্নাটাও সেভাবে মজা করে করার জন্য। এখন নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দিব পেঁয়াজ রসুনগুলি সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন তরকারি প্রায় হয়ে আসছে, তরকারির রঙটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। নামানোর আগে আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। এখন ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিব এই মশলাটা। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আমি পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। ভালো লাগছে। আমাদের এলাকায় এটা একটু ভাজা ভাজা করেই খায়। রান্না শেষ, এখন বাটিতে তুলে নিব। এই যে দেখেন কতটা ভাজা ভাজা হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।